हेलो। मैं नरेंद्र मोदी बोल रहा हूँ। आप कौन बोल रहा है? मैं इंडिया से नरेंद्र मोदी उर्फ गोबर खावा मोदी बोल रहा हूँ। आप कौन? এই 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 নরেন্দ্র মোদি ওরফে গোবর খাওয়া মোদি, তুমি হাসিনারে তাড়াতাড়ি পাঠাই দাও, বুঝছো? তোমার ওই 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 দেশের মধ্যে রাইখো না হাসিনারে। मैं कौन हूँ जानता हूँ ना। मैं मोदी हूँ, मोदी, नरेंद्र मोदी। किसी से बात करने से पहले उससे बैकग्राउंड आगे जान लो। তোর ব্যাকগ্রাউন্ড আমি জানি, চায়ের দোকানের মেসি আর তুই তুই ওইখান থেকে কোনো রকমে উঠে এসেছিস, সরকার হয়েছিস। তুই হাসিনারে তাড়াতাড়ি বাংলাদেশে পাঠা। হাসিনা আমার বউ হয়। এখন ওরে আমি পাঠামু না। কেন পাঠামু না সেটা কমু না। বোঝো নাই? ওরে পাঠাইলে বাংলাদেশের লোক ওরে খাইয়া দিব। আর তুই যদি বাংলাদেশে ওকে না পাঠাস, তাহলে ইন্ডিয়ার লোক তোরে খাইয়া দিব। ইন্ডিয়ার লোক তো দেখতেছে, সহ্য করতেছে, নির্বাচনের সময় ঠিক ভরে দেবে। मैं नरेंद्र मोदी हूँ। मुझसे पंगा लेगा तो उसको ऊपर भेजा दूंगा। বুঝো নাই? আমার সাথে পাঙ্গা নেওয়া যার তার খেলা নয়। দূর অশিক্ষিত মূর্খ কোথাকার। আরে তোর মতো মোদি আমার পেছনে আরো 20টা ঘুরতেছে, তাদেরকে টাইমে দেই না। তুই বাংলাদেশে হাসিনারে পাঠা। কখনোই না। ও আমার বউ হয়। ও আমার জানের জিগরি। ও আমার ভালোবাসা। ওকে পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। ওকে আর পাঠাবো না, এমনিতেই বউ নাই। মোদি, আজ নয় তো কাল তোমার কিন্তু ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, তুমি অন্য দেশে সেটেল হয়ে যাবা। হাসিনাকে তখন কই রাখবা? ওকে তো কেউ ভিসা দেবে না। এমন সময় আসলে তখন তোমাদেরকে বলতে হবে না। আমি ওর পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেব। আমার সাথে পাকনামো করছে দুই একবার। ও বাংলাদেশের মানুষের সাথে পাকনামি করেছে, সবার সাথে পাকনামি করেছে, তোমার সাথে করবে না তা কি হয়? হ্যাঁ, আমার পরিচয় কি জানো? পিনাকি ভট্টাচার্য। বুঝতে পেরেছি তুমি পিনাকি ভট্টাচার্য। ও পাকনামি করেছে কিরকম? আমার কাছে সে মন্ত্রিত্ব চাচ্ছে, পার্মানেন্ট ইন্ডিয়াতে থাকার জন্য। দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। আজকে মন্ত্রিত্ব চাইবে, কালকে সরকার হবে। এটাই তোর খেলা, ওটাই তোর সিস্টেম। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষ নই যে আমার মাথার উপর কাটল ভেঙে খেয়েও চলে যাবে। এটার কোনো অপশন নেই, ঠিক আছে? যতক্ষণ আছে বিছানা গরম করার জন্য রাখছি। আমাদের তাহলে বিছানাও গরম হয়? ও আচ্ছা আচ্ছা, এতদিন অপূর্ণতা ছিল না ভালোবাসার মধ্যে, এখন পূর্ণতা পাইছে, তাই না? শুধু কি পূর্ণতা, আমি অনেক খুশি তাকে পেয়ে। অনেক আগ থেকে টার্গেট করছিলাম, খেতে পারি নাই। এখন 3 বেলা খাচ্ছি। খান খান, আরো বেশি করে খান। ওইটা খাইতে না দিলে তো হাসিনা ভালো করেই জানে যে আপনি ওরে পেছনে লাথি দিয়া বাংলাদেশে পাঠাই দেবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। যাই হোক, আমি এখন লুটপুট করতেছি। তাছাড়া এখন আমার আপাতত কাজ নেই। ওরে কাজে লাগাইতেছি আমার বিছানায়। ও যে কাজ করে গেছে বাংলাদেশ থেকে, ওর তো মাপ নাই। ওখানে আর কতদিন থাকবে? যতদিন আপনি ক্ষমতায় আছেন ততদিন। পরে যখন ক্ষমতা শেষ, তখন কোথায় যাবে ওই বেডি? হাসিনা, ওই বেডি কোথায় যাবে তখন? ওই বাংলাদেশেই আসতে হবে, সেই দিন হবে আসল খেলা। এত করে বেডিরে আমি বুঝাইছি সে জনগণের সাথে পাঙ্গা নিস না। ও তাও জনগণের সাথে পাঙ্গা নিছে। এখন বুঝ ঠেলা। ফ্রিতে ফ্রিতে কত মাছ দিচ্ছে, কত সবজি দিচ্ছে, কত তরি তরকারি দিচ্ছে, গোপনে স্বপনে সব জায়গায় হাসিনা আপনাকে। প্ল্যান ছিল মালটার দ্বারা আমি পুরো বাংলাদেশটারে গ্রাস করব, কিন্তু সেটা তো আর হলো না। তার আগে পেছনে লাথি খাইয়া আমার কাছে আসলো। খুব সোজা না বাংলাদেশের সম্পত্তি গ্রাস করা, দেশকে গ্রাস করা? হ্যাঁ, খুব সহজ। মোদি, গোবর খাওয়া মোদি, তুমি মনে হয় ভুলে গেছো। কি ভুলে গেলাম? আমি আবার কি ভুলে গেলাম? একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ, দুই দিক থেকে যদি চাপ দেয় ইন্ডিয়া কিন্তু উপরে উঠাইতে বাধ্য। যদিও আমরা দুর্বল, তবে পাকিস্তান মেকআপ দেবে, বুঝছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, পিছনের ভিউটা কিরকম? মাশাল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটছে, সরিষা ফুল। যাই হোক, মেন কথায় আসি। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে এরকম হাসির ভিডিও এবং আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।